नमस्कार बंधुरा सबाइके जानाई आमार चैनेले अनेक अनेक स्वागत। तो आज आमी आपनादेरके देखाबो एकटा दुर्दान्त रेसिपि जेटा आपनारा बाच्चा टिफिनेও दिते पारेन किंबा उपোस बारेर दिनेও खेते पारेन। तो चलुन शुरू करा जाक। तो सबार प्रथमे आमी एखाने निये निয়েছি मयदा 4 चामच मतो, तारपरे निये नेब सुजी। आमी जेहेतु 4 चामच मयदा निয়েছি ताई किन्तु समान परिमाण सुजिटाও निये नेब 4 चामच मतो। सुजी और मयदार परिमाणटा समान समान होले এই রেসিপিটা খেতে ভালো লাগবে। তারপরে নিয়ে নিতে হবে স্বাদ মতো চিনি। আমি এখানে 2 চামচ মতো চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা খুব বেশিও হবে না আবার খুব কমও হবে না। তারপরে নিয়ে নিয়েছি একদম ছোট গ্লাসে 1 গ্লাস মতো দুধ। তারপর দেখলাম দুধের আরেকটু পরিমাণ বাড়িয়ে দিলে খেতে এটা আরো ভালো লাগবে, সেজন্য আমি আরো হাফ গ্লাস দুধ আমি দিয়ে দিয়েছি। এটা মিষ্টি হওয়ার জন্য বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করবে। এটা দুধ দিয়েও মাখানো যায়, কিন্তু এটা সম্পূর্ণ আমি দুধ দিয়ে মাখাবো না, আমি এর মধ্যে কিছুটা জলও ব্যবহার করব। তার মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ খাবার সোডা, যেটা বেকিং সোডা বলা হয়। তো এটাকে ভালো মতো করে কিন্তু আমাদেরকে মিক্স করে নিতে হবে। দেখুন একটু আঠো আঠো ভাব হয়ে গিয়েছে। এরপরে আমি জলটা দিয়ে ভালো মতো করে এটাকে মিশিয়ে নেব একসাথে। খুব ভালো করে মিক্স হয়ে গেলে এটাকে একটা ফ্যাটার দিয়ে ফেটিয়ে নেব। তারপরে মিক্সির জারে রেখে এটাকে একবার মিক্সি করে নেব, তাহলে যে ডলা ডলা ভাবটা থাকবে সেটা আর থাকবে না। তারপরে গ্যাসে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে আমি তেল ছড়িয়ে দেব। দেখুন আমি তেলটা এইভাবে দিয়েছি, অর্ধেকটা আলু কেটে তেলটাকে ডুবিয়ে তারপর আমি চারিদিকটা তেলগুলো ছড়িয়ে দিয়েছি। তারপরে একটা হাতার সাহায্যে আমি তারপর তাওয়ার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে খুব ভালো করে হাতার সাহায্যে গোল করে নেব। যখন একটু শুকিয়ে আসবে তখন কিন্তু আবারও হাতার সাহায্যে আমাদের ওপরটা কিন্তু ভালো করে গোল করে নিতে হবে। তারপর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো এইভাবে। দেখুন মাঝখানটা সেদ্ধ হয়নি, কিছুক্ষণ রেখে দেওয়ার পর ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটাকে আমরা উল্টে নেব। ব্যাস, তল দিকটা খুব ভালো করে সেকে নামিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলোকে করে নেব। ব্যাস রেডি আমাদের আজকের এই সুন্দর রেসিপিটা। এই রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।